বন্ধুরা নেক্সট আইপিএল ম্যাচ কলকাতার সাথে পাঞ্জাবের খেলা হতে চলেছে, আর সেটা কিন্তু দেশের মাঠেই হবে, মানে কলকাতার মাঠেই হবে, ইডেন গার্ডেন্সে। আর সেখানে কিন্তু কলকাতা আর ভুল করবে না। যে ভুলটা কলকাতার হচ্ছে সেটা হলো বোলিংয়ের দিক দিয়ে খুব ভুল চলছে, 200 ওপরে রান করেও কিন্তু হেরে যাচ্ছে কলকাতা। তো সেই জন্যে আজকে ভিডিওতে বলবো যে কোন দুটো প্লেয়ার আরও জয়েন করলে কলকাতা টিমটা আরও শক্তিশালী হয়ে উঠেছে, সমস্ত ডিটেলস বলবো তোমাদের এখানে। আর স্টারকে বাদ দেবে কি না সেটাও সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু বেল আইকন বাজিয়ে পাশে থাকো, কারণ ক্রিকেট সংক্রান্ত নিউজ কিন্তু সব এই ভিডিওতেই পেয়ে যাবে, এই চ্যানেলেই পেয়ে যাবে। তো বেশি ভাট না বকে চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি এখানে বলি একটুখানি জাস্ট যে কেকেআরের টিম কিন্তু এবারে 2024 সালে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, বাট বোলিংয়ের দিক দিয়ে কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স হচ্ছে না। সেই জন্যে কিন্তু সেখানে কিন্তু কেকেআর 200 করেও কিন্তু ম্যাচ হেরে যাচ্ছে। আর সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি যে মিচেল স্টার্কের জন্য কিন্তু ম্যাচ হারতে হচ্ছে কেকেআরকে, কারণ এখানে হর্ষিত রানা কিন্তু খুব ভালো বল করছে, তার সত্ত্বেও কিন্তু ম্যাচ হেরে যাচ্ছে। সো বন্ধুরা এখানে একটুখানি কথা বলে নেওয়ার আগে একটু বলি, রাজস্থানের সাথে যে ম্যাচটা কলকাতা হেরে গিয়েছিল 221 রান করে, তো সেখানে কিন্তু মিচেল স্টার কিন্তু ফার্স্ট বল করতে এসে 19 রান দিয়েছিল, খুব একটা বড় ওভার হয়েছিল। আর সেখান থেকে কিন্তু বাটলার কনফিডেন্স লেভেলের হাই হয়ে গিয়েছিলো, যার জন্য বাটলার কিন্তু পুরো ম্যাচটাতেই নিজে চালিয়ে নিজেই ম্যাচটা উইন করে জিতিয়ে দিয়েছিল। আর সেই ম্যাচটা দেখে কিন্তু আমাদের মনটাও অনেক ভেঙে গিয়েছিলো, কারণ 224 রান বা 21 রান করার পর যদি ম্যাচ হেরে যায় তাহলে কেমন লাগে সেটাই বলো। আর এখানে একটু রেকর্ড দেখলে সেটা বোঝা যায় যে এই ম্যাচে বলবো না, 2024-এ 7টা ম্যাচ খেলে কেকেআরের সব থেকে হাইস্ট রান করেছে, তার নাম হলো সুনীল নারায়ণ, সে কিন্তু 286 রান করেছে। আর সেদিক দিয়ে দেখতে গেলে বোলিংয়ের দিক দিয়ে সব থেকে বেশি রান দিয়েছে, বোলিংয়ের দিক দিয়ে 7টা ম্যাচ খেলে 287 রান কিন্তু দিয়ে ফেলেছে অলরেডি, একটা কিন্তু বিরাট অঙ্কের মানে রান। আর এই রানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রান, কারণ এই জন্যেই বসানো উচিত অন্তত একটা দুটো ম্যাচ তো অবশ্যই গ্যাপ রাখা উচিত আমাদের মিচেল স্টার্ককে, কারণ পুরোপুরি বাদ দিতে বলবো না, যেহেতু একটা দুটো ম্যাচ তো অন্য বোলারদেরও সুযোগ দেওয়া দরকার। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর মিচেল স্টার্কের গড় অ্যাভারেজ দেখলে 287 রান, মানে 7 ম্যাচে যদি তুমি ক্যালকুলেশন করো, সে কিন্তু প্রত্যেক ম্যাচে 48 রান করে কিন্তু রান খাচ্ছে 4 ওভার করে বল করে। আর তার পার্টনারশিপ যদি দেখো তুমি, এখানে 25 রান খাওয়ার পরে কিন্তু একটা করে উইকেট পাচ্ছে। সব দিক দিয়ে তোমরা গড় অ্যাভারেজ করে দেখলে এটা কিন্তু বিরাট অঙ্কের একটা মাপার বিষয়, কারণ 25 কোটির বোলার বলে যে আমি বসাবো না তা না, অবশ্যই দুটো ম্যাচ বসানোর দরকার। আর এইসব কারণ দেখেও যদি কেকেআর এর পরের ম্যাচ কিন্তু মিচেল স্টার্ককে খেলায়, তাহলে কিন্তু সবথেকে বড় ভুল করবে, আর খেলাবে না হয়তো, কারণ আগের ম্যাচে জেতার আগে কিন্তু গম্ভীর আর মিচেল স্টার্কের মধ্যে একটু কথোপকথন চলছিল, সেটা কিন্তু আমরা একটু ফলো করেছিলাম। আর সেটা দেখে মনে হচ্ছে এর পরের ম্যাচে হয়তো ড্রপ যেতে পারে মিচেল স্টার্ক, আর তার জায়গায় হয়তো দুশমান চামেরা খেলতে পারে। আর মিচেল স্টার্ক যদি এত রান খেতে পারে তাহলে অবশ্যই দুশমান চামেরাকে একটা খেলাতে চান্স দেওয়া অবশ্যই দরকার। গম্ভীর কী করছে, ম্যানেজমেন্ট কী করছে সেটা আমরা তো আর জানবো না, বাট এখানে একটা ম্যাচ হলেও কিন্তু দুশমান চামেরাকে চান্স দেওয়া দরকার। তোমাদের আইডিয়া কী মনে হয়? তো গাইস এখানে বোলিংয়ের দিক দিয়ে তো গেল, আর ভেঙ্কটেশ আয়ারের জায়গায় এখানে মনীষ পান্ডেকে যদি একটু একটা ম্যাচ চান্স দেওয়া যায়, কারণ 7টা ম্যাচ কিন্তু এই দুটো প্লেয়ারকে চান্স দেওয়া হয়েছে, আর ভেঙ্কটেশ আয়ার কিন্তু একটা ম্যাচেই মাত্র 50 করতে পেরেছিল, তারপর কিন্তু গড় অ্যাভারেজ খুব ভালো না। সেই জন্য মনীষ পান্ডে এর আগেও খেলেছে কলকাতার বিরুদ্ধে, কলকাতার সাথে হয়ে, তো কলকাতার সাথে হয়ে কিন্তু মনীষ পান্ডে খুব ভালো ফর্ম ছিল, আর সেই জন্য একটা ম্যাচ এই দুটো প্লেয়ারকে চান্স দেওয়া দরকার। তোমাদের মতে কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবো না। এই দুটো প্লেয়ারকে যদি চান্স দেওয়া হয় অবশ্যই আমার মতে মনে হয় কেকেআর আরও শক্তিশালী হয়ে টিম উঠবে। আর এই দুটো ভুলের জন্যই কিন্তু কেকেআর আজ পস্তাচ্ছে, আর যদি এই টিম করে রাখে কিন্তু কেকেআর কিন্তু ম্যাচ ফাইনাল জিততে পারবে না, বা হয়তো সেমিফাইনালে হেরে বাড়ি চলে যেতে হবে। তো সেই জন্যে অবশ্যই এখানে চান্স দেওয়া দরকার এই দুটো প্লেয়ারকে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।